হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ধুন্দুল দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে একটু গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলের মধ্যে 2টা ডিম দিয়ে আমি এইভাবে ডিম দুটিকে ভেঙে স্ক্রাম্বল করে নিব। তারপর আমি ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু সফট করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকেও আমি হালকা তেলের সাথে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এরপর আমি মশলা অ্যাড করব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তার জন্য আমি আগে একটু সামান্য পানি দিয়েছি। এই পানিটা দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। তারপর এই সমস্ত মশলাকে আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন গ্রেভি থেকে এইরকম তেল উঠে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধুন্দুলগুলো। সব কিছু আবারও একসাথে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। এখানে আপনারা মসুর ডালের পরিবর্তে মুগ ডালও ব্যবহার করতে পারেন। এরপর এই সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব 5 মিনিটের মতো। এরই মাঝে কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাঁচ 6 মিনিট এইভাবে কষানোর পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। সব কিছু মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই ডিমগুলো। উপর থেকে 4-5টা কাঁচামরিচ এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 6 থেকে 7 মিনিটের জন্য। 6-7 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে দেব। এরই মধ্যে হয়ে গেছে, এটা হতে থাক। ততক্ষণে আমি অন্য একটি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল আর দিয়ে দিচ্ছি একটা রসুন, আর এই রসুনটাকে আমি ছেঁচে দিয়েছি। সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা। এই সব কিছুকে একসাথে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিব এর মধ্যে ফোড়ন দিয়ে দিব। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর এরই মাঝে আমার রান্নাটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।